হিন্দু আর্টিকেল লেখা ছিল যে ফ্লাইট ওভার রিচ। ফ্লাইট মানে আমরা উড়ান জানি, বিমানে যারা যায় তাদের ফ্লাইটে যাওয়া হয়, তাই তো? বিমানে যারা যায় কি বলা হয়? ফ্লাইটে যাওয়া হয়। কি হয়েছে, আমাদের যে বিমান যে চলে তার তো একটা নিয়ন্ত্রক সংস্থা আছে, নেই? নিয়ন্ত্রক সংস্থা নেই? এই বিমান যে চলে, যে মনে করো আমাদের গাড়ি ঘোড়া চলে, তার একটা নিয়ন্ত্রক সংস্থা নেই? যেমন সব থেকে কিন্তু কঠোর নিয়ম হচ্ছে এই ফ্লাইটে চললে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডিজিসিএ। লেখো ডিজিসিএ। কি বলা হবে? ডিজিসিএ। ডিজিসিএ কি বলা হবে? যে ফ্লাইটের যে মেনটা চলছে, যে নিয়ন্ত্রক সংস্থা, সেই নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ডিজিসিএ, মানে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ফুল ফর্ম কি? ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তাহলে আমাদের ভারতবর্ষে যে ফ্লাইট চলে, এই ফ্লাইটের মধ্যে যে নিয়ন্ত্রক সংস্থা, তার সেই নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ডিজিসিএ। ওকে, ফ্লাইট থেকে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ডিজিসিএ। তোমরা দেখো সব থেকে স্ট্রিক্ট রুল হচ্ছে ডিজিসিএ। তুমি ওখানে স্মোকিং করতে পারবে না। অনেক মানুষ স্মোকিং করছে, ওই জন্য নিয়ন্ত্রক সংস্থা কি করেছে? রুলস রেগুলেশন এনেছে। কি রুলস? যে 6টা নিয়ম এনেছে, যে 6টা জিনিস করলে তোমাকে 30 দিন তোমাকে ব্যান করা হবে, তোমাকে আর ফ্লাইট চড়তে দেওয়া হবে না। ফ্লাইট চড়তে দেওয়া হবে না। 6টা রুল কি? তুমি যদি স্মোকিং করো, তুমি যদি কোনো ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছ, তাই এগুলো বুঝো, এগুলো লেখার জিনিস। তুমি ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছ, তুমি যদি মদ খেয়ে যাও, তুমি যারা সেবিকা আছে তাদের থেকে যদি খারাপ ব্যবহার করো, মদ খেয়ে যদি ভুলভাল কথা বলো, তুমি যদি এক্সিট পয়েন্ট, মানে তোমরা ফ্লাইটে গেলে বুঝতে পারি এক্সিট পয়েন্টে তারা এন্ট্রি নেই, তুমি যদি সেখানে এন্ট্রি করো, তাহলে এইসব কাজ করলে তোমাকে 30 দিন ব্যান করা হবে। এই টপিক থেকে আমরা স্ট্যাটিক কি পেলাম? যে আমাদের ফ্লাইট থেকে কে কন্ট্রোল করে? ডিজিসিএ। কিন্তু ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট কন্ট্রোলের জায়গা, সেটা কি? আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। তাহলে ইন্টারন্যাশনাল কে কন্ট্রোল করে? আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। আমাদের ন্যাশনাল কে কন্ট্রোল করে? ডিজিসিএ। সব থেকে টাফ রুল হচ্ছে ডিজিসিএ, যত ফিল্ড আছে। আর ইন্টারন্যাশনাল এই ফ্লাইট থেকে কে কন্ট্রোল করে? আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। এই ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, কে বলতে পারবে? হেডকোয়ার্টার কোথায়? কানাডার মন্ট্রিয়াল। কানাডা দেখতে পাচ্ছ, এই কানাডা, ভালো করে দেখো, এই কানাডার এই একটা জায়গা আছে, এখানে দেখো মন্ট্রিয়াল। এখানে জায়গাটার নাম কি? তাহলে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার কোথায়, পরীক্ষায় প্রশ্ন করবে, হেডকোয়ার্টার কোথায় বলতো? মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল কোথায় অবস্থিত? হ্যাঁ, MONTREAL, কানাডা। কোথায় অবস্থিত? কানাডায় অবস্থিত। এখানে একটা কনভেনশন হয়েছিল, কনভেনশন নাম কি? চিকাগো কনভেনশন। কি কনভেনশন? চিকাগো কনভেনশনে সমস্ত রুলস এবং রেগুলেশন আনা হয়েছে, যে কি? যে ইন্টারন্যাশনালি কোনো ফ্লাইট গেলে নিয়ন্ত্রণ করবে কি? ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল কোথায় অবস্থিত? কানাডা। আর কোন কনভেনশনের মধ্যে দিয়ে এই নিয়মটা বলবৎ করা হচ্ছে? চিকাগো কনভেনশন। চিকাগো কনভেনশন। এখানে এইটা যখন চলে এলো, এইটা যখন চলে এলো, মন্ট্রিয়াল চলে এলো। মন্ট্রিয়ালের একটা হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল। কি হয়েছিল দেখো? মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল। কি হয়েছিল? মন্ট্রিয়াল প্রোটোকল, মানে 1987 হয়েছিল, আর 1989 বলবৎ হয়েছে। ওকে, 19, আর এটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল এই সিভিল অ্যাভিয়েশন কত হয়েছিল? 1944। এটা এত তারিখ পড়ে, মানে সাল পড়ে।
এটা মনে রাখো, মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকলের মেন এজেন্ডা কি ছিল? মেন এজেন্ডা কি ছিল? মেন এজেন্ডা কি ছিল? কি করবে? ওজোন, আমাদের ওজোন লেয়ার কি খারাপ হয়ে যাচ্ছে, যখন বিমান চলে না তখন ক্লোরো ফ্লুরো কার্বন সেই বিমান থেকে নিষ্কাশন হয়, সিএফসি সিএফসিএস, ক্লোরো ফ্লুরো কার্বন নির্গত হয়। কি হয়? ক্লোরো ফ্লুরো কার্বন, সেটা আমাদের O3 লেয়ার, ওজোন লেয়ারকে ক্ষতি করে দেয়। কি করে দেয়? ওজোন লেয়ারকে ক্ষতি করে দেয়। আর ওজোন লেয়ারের কাজ আমাদের যে অতিবেগুনি রশ্মি আছে সেই রশ্মি থেকে প্রোটেক্ট করে ওজোন লেয়ার। তাহলে কি এই মন্ট্রিয়াল প্রোটোকলেরও এমন একটা ফুয়েল ব্যবহার করতে হবে সেখানে আমাদের, তোমরা জানো বিমান সবসময় স্ট্র্যাটোস্ফিয়ারের মতো হয়েছে, বিমান কোন কিসের মধ্যে দিয়ে চলে? স্ট্র্যাটোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি থাকে? ওজোন লেয়ার O3 থাকে। আর এমন নিয়ম হলো মন্ট্রিয়াল প্রোটোকল যে বিমানের মধ্যে বেশি ক্লোরো ফ্লুরো কার্বন কি করা যাবে না, এমিট করা যাবে না। এমিটের কি বললাম? গিভ অফ। কি বললাম? গিভ অফ করা যাবে না। তাহলে ওজোন লেয়ার কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হতে লাগলো। সেই জন্য একটা কনভেনশন, মন্ট্রিয়াল প্রোটোকল এজেন্ডা। এটা কোথায় হয়েছিল? এর কোন কনভেনশন? ভিয়েনা। কোন কনভেনশন হয়েছিল? ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কার ক্যাপিটাল? অস্ট্রিয়ার ক্যাপিটাল। ভিয়েনা কার ক্যাপিটাল? অস্ট্রিয়ার ক্যাপিটাল। অস্ট্রিয়া 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 অস্ট্রিয়ার ক্যাপিটালের নাম কি? ভিয়েনা। অস্ট্রিয়ার ক্যাপিটালের নাম কি? ভিয়েনা। অস্ট্রিয়া অস্ট্রিয়া অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। ওকে, ভিয়েনা কনভেনশন কি হলো? মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল। তাহলে এখান থেকে কতগুলো ফ্লাইং ওভার ডিসি আমি কি পেলাম? আমাদের ভারতবর্ষের ফ্লাইটকে ডিজিসিএ, আইসিএও, হেডকোয়ার্টার মন্ট্রিয়াল, চিকাগো কনভেনশন, মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল থেকে হলো মন্ট্রিয়াল প্রোটোকল। এর মেন উদ্দেশ্য কি? আমাদের মধ্যে ক্লোরো ফ্লুরো কার্বন গ্যাসটাকে মানে এই এমিটটাকে কম করা, যাতে করে ওজোন লেয়ার কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত যাতে কম না হয়। কোন কনভেনশন ছিল? ভিয়েনা কনভেনশন। এখন বায়ুমণ্ডলের যদি স্তরগুলো আমরা যদি বলি দেখি, তাহলে আমাদের কটা স্তর আছে? কটা স্তর? এখান থেকে জিওগ্রাফি চলে গেল। কি আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। সবাই জানি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বলো তো সব থেকে এর মধ্যে ঠান্ডা কোনটা? স্তরকে বলা ঠান্ডা? ঠান্ডা কোনটা বলা? এটা পোললেস। পোললেস, হ্যাঁ, এটাকে কি বলা হবে? পোললেস। এর মধ্যে কি থাকে? O3 থাকে। একে বলা হয় ঝঞ্ঝা। এখানে আমাদের অ্যাটমসফিয়ার থাকে, ট্রোপোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার থাকে। এখানে থার্মোস্ফিয়ার থেকে কি থাকে? আমরা যে স্যাটেলাইট পাঠাই, আমাদের স্যাটেলাইট পাঠায়, তোমরা দেখবে মাঝে মাঝে সূর্যের যখন প্রচন্ড বিস্ফোরণ হয়ে যায়, নিউক্লিয়ার ফিউশন হয়, অরোরা বোরিয়ালিস আর অরোরা অস্ট্রালিস হয়। উত্তর গোলার্ধে কি দেখতে পাওয়া যায়? অরোরা বোরিয়ালিস। আর দক্ষিণ গোলার্ধে মাঝে কি? অরোরা অস্ট্রালিস। দেখে এখানে কোথায় দেখতে পাওয়া যায়? এই থার্মোস্ফিয়ারে। কোথায় বলো তো? থার্মোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এক্সোস্ফিয়ার সবচেয়ে গরম। ওকে, এখানে কত? 0 থেকে 12 কিলোমিটার। এটা কি? 12 থেকে 50 কিলোমিটার, 50 থেকে 85 কিলোমিটার রেঞ্জ। এটা কি? 85 থেকে 600 কিলোমিটার। 85 থেকে কত? 600 কিলোমিটার। আর 600 থেকে একদম 12,000, মানে পুরো ইনফাইনাইট চলে যায়, মানে 12,000 পর্যন্ত কি আর কিলোমিটার পর্যন্ত কি এক্সোস্ফিয়ার। ওকে, বুঝতে পারলে? তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে বিমান চলাচল করে। কেন? কারণ ওর মধ্যে কোনো হাওয়া বাতাস নেই, শান্ত মন্ডল। শান্ত মন্ডল। তাহলে আমাদের স্যাটেলাইটগুলো কোথায় পাঠানো হয়? কোন স্ফিয়ারে? থার্মোস্ফিয়ার। সেখান থেকে আমরা নিউজ, রেডিও ওয়েভ যেগুলো আসে না, ওগুলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, সরি ওটা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ওকে, তাহলে এতগুলো হলো। যখন কানাডা চলে এলো, দেখো এখানে কানাডা থেকে কি করতে পারি? কানাডা হচ্ছে সব থেকে বড় কোস্ট লাইন, সব থেকে বড় সমুদ্র, মানে সমুদ্রের তীরে সবচেয়ে বড় কি কোস্ট লাইন? কানাডার এখানে আছে, দেখো ভ্যানকুভার আছে। ভ্যানকুভারের হিস্ট্রি কি পড়ে? ভ্যানকুভারে মনে পড়ছে কামাগাতা মারু। মনে পড়ছে কি? কামাগাতা মারু। গুরুদত্ত সিং জাপানের একটা শিপ নিয়ে এসেছিল, তাই তো? কামাগাতা মারু। জাপানের শিপের নাম কি? কামাগাতা মারু। গুরুদত্ত সিং, মনে রাখবে। ওকে, ক্লিয়ার? টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। অনেক হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এরকম ঘুরে ফিরে সিস্টেম আসবে। চলো নেক্সট।